হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 24/7 এক্সাম আপডেট। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথমেই ডাটা এন্ট্রি অপারেটর পদে দুর্দান্ত একটি চাকরির নোটিশ জারি করা হয়েছে। তো তোমরা কারা কারা আবেদন করতে পারবে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, তার বিস্তারিত এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। এবং আরও কয়েকটি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে, তো তার সমস্ত কিছুর আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো অফিসিয়াল সাইটে ঢোকার পরই একটু স্ক্রল ডাউন করলেই আমরা নিচের দিকে এখানে রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাবো। এই রিক্রুটমেন্ট সেকশানে একটু স্ক্রল ডাউন করলেই প্রথমেই দেখো নোটিস রিগার্ডিং এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি ডাটা এন্ট্রি অপারেটর পদে করা হবে, তার তোমরা এখানে নোটিশ দেখতে পাবে। ফাইলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এখানে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার এর তরফ থেকে এই ভ্যাকেন্সিটি জারি করা হয়েছে। এখানে ডেট দেখতে পাচ্ছ 27/12/2024, এখানে তোমাদের ডেটটি দেওয়া রয়েছে। এখানে প্রথমেই বলা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের যে নিয়োগটি করা হবে তার জন্য এখানে বলা রয়েছে। এখানে নেক্সট যেটা রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি বলা রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তোমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তবেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। নেক্সট আসছে কি কোয়ালিফিকেশন। তোমাদেরকে এখানে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, যে কোনো কোর্স থেকে তোমরা গ্র্যাজুয়েশন মিনিমাম 60% মার্কস থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার এডুকেশান মিনিমাম 6 মান্থের তোমাদের কিন্তু করে থাকতে হবে। এজ কি বলা রয়েছে, এজ তোমাদের 21 বছর থেকে 45 বছরের মধ্যেই হলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। নেম অফ দ্য পোস্ট তোমরা জানো এখানে ডাটা এন্ট্রি অপারেটর। মোড অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট www.purbomednipur.gov.in। আমি তোমাদেরকে অ্যাপ্লাই করার ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অথবা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নেবে, না হলে তোমরা সেটি কিন্তু খুঁজে পাবে না। কি কি লাগবে তোমাদের, এজ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, গ্র্যাজুয়েশনের মার্কশিট, কম্পিউটার এডুকেশনের সার্টিফিকেট, তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, এই কিছু তোমাদের ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগবে। এবারে তোমাদের যে অ্যাপ্লিকেশানটি সেটা কবে থেকে কতদিন পর্যন্ত তোমরা করতে পারবে সেটা বলে রাখি। তোমাদের এখানে 1/1/2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং 15/1/2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, ডেট অফ রিটিন টেস্ট 9/2/2025। এখানে তোমাদের এই টেন্টেটিভ ডেট বা এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দিয়ে দেওয়া হয়েছে। এখানে এই ডেটে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিও এবং তোমাদের এক্সামের ডেট তোমরা সেখানে জানতে পেরে যাবে। তোমাদের যে এক্সামিনেশন হবে, তোমাদের যে সিলেকশন প্রসিডিওর হবে সেটি কীভাবে হবে এবং তা কত মার্কসের এক্সাম হবে তা নিয়ে চলো বিস্তারিত আলোচনা করি। তো একটি কথা বলে রাখি, তোমরা যারা এটিতে অ্যাপ্লাই করছো না তোমাদের জন্য নেক্সট ভিডিও আসছে, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো ফার্স্ট হচ্ছে মোড অফ সিলেকশন। অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাপিয়ার ইন দ্য রিটন টেস্ট ফর 50 মার্কস হ্যাভিং ফলোয়িং রেটস। তোমাদের 50 মার্কসের এক্সাম হবে, অ্যারিথমেটিক থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, ইংলিশ থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, কম্পিউটার নলেজ টেস্ট হবে 30 মার্কসের। এই তিনটের বেশি কিন্তু তোমাদের এখানে নিয়োগটি করা হবে। প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার এখানে কিন্তু 40 মার্কসের নেওয়া হবে এবং পার্সোনালিটি টেস্ট লাস্টে কিন্তু 10 মার্কসের কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। তো চলো
আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।